খুব অল্প সময়ের মধ্যে বলিউডের গ্ল্যামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী ও ডান্স আইকন নোরা ফাতেহি। এই ফ্যাশন ডিবা এখন ভারতের অন্যতম ফ্যাশন আইকন হিসেবেও সমাদৃত। অভিনয়ের পাশাপাশি হাজির থাকছেন হিন্দি চলচ্চিত্রের দারুণ সব আইটেম গানে। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও থাকছেন এই অভিনেত্রী। অন্যতম আকর্ষণ হিসেবে পারফর্ম করছেন বছরের মর্যাদাপূর্ণ সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। তবে এই সাফল্যের জন্য একসময় বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা তার স্বপ্নের শহর মুম্বাইতে এসে কঠিন সময়ের অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম যখন এখানে এসেছিলেন 9 জনের সঙ্গে একটি ঘর শেয়ার করে থাকতেন। নোরা এই রুমমেটদের সাইকোপ্যাথ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, 3 BHK অ্যাপার্টমেন্টে 9 জন সাইকোপ্যাথের সাথে থাকতাম, যেখানে আমি অন্য 2 মেয়ের সাথে ঘরটি ভাগ করে নিতাম। সেখানে থাকাকালীন আমি ভাবতাম আমি কিসের মধ্যে পড়েছি, আমি এখনও সেই ট্রমার মধ্যে আছি। সাক্ষাৎকারে নোরা বলেন, হিন্দি শিখতে শুরু করেছিলাম, কিন্তু অডিশনের সময় ভয়ানক অবস্থা হতো আমার। মানসিকভাবে প্রস্তুত থাকতাম না, নিজেকে খুব বোকা মনে হতো। কিন্তু কিছু মানুষ তো ক্ষমা করেন না, সামনাসামনি হাসাহাসি করতেন তারা, বলতেন আমি সার্কাস থেকে এসেছি, খুব অসম্মানজনক বলে মনে হয়েছে আমার। বাড়ি ফেরার সময় কাঁদতাম। এছাড়া নোরা এজেন্সিগুলোর হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসে যে শোষণের সম্মুখীন হয় তাও তুলে ধরেছিলেন। তাকে সামান্য বেতন দিত সেই এজেন্সি। সেই সময় ডিম পাউরুটি খেয়ে বেঁচেছিলেন বলে জানান নোরা। বিগ বস 9 সিজনে অংশগ্রহণ করেছিলেন নোরা ফাতেহি। সেই সময় প্রিন্স নারুলার সঙ্গে তার রোমান্টিক লিঙ্ক অ্যাপ আলোচিত হয়েছিল। বিগ বসের বাড়িতে তাদের প্রেম শিরোনাম তৈরি করত। বিগ বসের পর তাকে দেখা যায় ব্লকবাস্টার বাহুবলী ছবির একটি নাচের দৃশ্যে। ক্যারিয়ার শুরু হয় সেই থেকে। ঠিকমতো হিন্দি বলতে পারতেন না এই অভিনেত্রী। অনেক হেনস্থার শিকার হয়েছিলেন নোরা ফাতেহি। ধীরে ধীরে বলিউডের অন্দরমহলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি মাডগাঁও এক্সপ্রেস ছবিতে তার অভিনীত চরিত্রের জন্য সকলের মন জয় করেছেন নোরা ফাতেহি।